তলায় ছায়া চুপটি করে শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। দেখি তো রুমালটা দিয়ে ঘামটা মুছি। রুমাল না পারে কেন? কি আশ্চর্য, ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। মুশকিল আমার কি? ছিল একটা দিন হয়ে গেল একটা ফটফটে হাঁস। এটা হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকি? তুমি তো আসলে বেড়াল নাও, তুমি হচ্ছে রুমাল। রুমালও বলতে পারো, বেড়ালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? তা জানো না? ও হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। এটা দেখে বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ মানে বেড়ালে তালবেশা, রুমালের মা হয়ে গেল চশমা। কেমন হলো তো? গরম লাগছে তো? বললেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। কেন? সে মুশকিল। কি করে যেতে হয় তুমি জানো? তা জানি নে। তাহলে রাস্তাটা আমায় বাঁধতে দিতে পারো? কিছু দাদা, তিনি থাকেন কোথাও? কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? কিরকম? কিরকম জানো? যখন তুমি ওদের বলবে তা, তখন তুমি ওই কাশের বলে আবার সেখানে গেলে তিনি থাকবেন গড়িয়া, আবার সেখানে গেলে তিনি থাকবেন ঢাকুরিয়া। তাহলে তোমরা কি করে দেখা করো? সে ভারী লম্বা। এরকম দেখবে, এই মনে করো তুমি, এই মনে করো গেছো দাদা, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো, এই মনে করো চন্দ্রবিন্দু, এই মনে করো টিপকল, এই মনে করো গেছো যে রান্না করছে। দুধ, কি যে আবল তাবল বকে যাচ্ছে, একটুও ভালো লাগে না। তাহলে একটু সহজ করে বলবো, চোখ বসে চোখ বসে এটা বলবো যে কিসের সত্য বুঝেই আছে, বিড়ালের তো কোনো সারা শব্দই নেই। দেখি তো চোখটা খুলে। হাত টুকরে কত না। কি আবার কি রে? ওই বাকি শোনা যায়, হাত টুকরে কত হয়? 7 দুগুণে 14 হয়। নিশ্চয়ই হয়েছে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 দুগুণে 14 নামে 4, হাতে গেল পেন্সিল। তবে যখন ছিল 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় ঠা করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। নানারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, সে তো সবসময় 14 হবে। 1 ঘন্টা আগে যা, 10 দিন পরেও তো তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম কিরকম? এখানে কয়েকদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাত্রা। এতটুকু বাজার খরচ করবার জন্য এই তো কয়েকদিন খেটে খুটে চুরি চামারি করে অনেকটা সময় ঢুকছে। তাও তোমার সঙ্গে গল্প করে অর্ধেক খরচ হয়ে গেল। ওই হিসেবটা হলো? এই হলো বলে কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল
এখনো হিসেবটা হয়ে উঠলো না? কতদিন বললে? 19 লাখ 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 20 কি হচ্ছেটা কি? তুমি ডাকছো কেন? আমি খামোকা ডাকতে যাবো কেন? খাড়ায় 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতির মাপ 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। সে কি? গলার মাপও 26 ইঞ্চি, বুকের মাপও 26 ইঞ্চি? আমাকে সুর। এইখানে হয় দেখো। সে কি? লেখা টেখা তো সবই উঠে গেছে, শুধু ওই 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই রে পুরো যা কিছু মাপে সবে মনে হয় 26 হয়ে যায়। ওজন কত? জানি না। আড়াইশে। সে কি? পটলার ওজনই তো 21। সে আমার চেয়ে 1.5 বছরের ছোট। সে তোমাদের হিসেব অন্যরকম। তাহলে লিখে নাও, ওজন আড়াইশের, বয়স 37। দুধ, আমার বয়স হলো 8 বছর 4 মাস, বলে কিনা 37। বাপি না কমতি। সে আবার কি? বুড়ি বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তেমন থেকে বলে বেড়ে চলবে নাকি? তাহলে তো কি কোনো দেখবো বয়স বাড়তে বাড়তে 60-70-80 বছর পেরিয়ে যায়, শেষটা পুরো হয়ে মরি আর কি। তা 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না তো আর কি হবে? তোমাদের যেমন বুদ্ধি, 80 বছর বয়স উঠে যাবেই কেন? 40 বছর হলেই আমার বয়স ঘুরিয়ে, তখন আর 41, 42, 43 হয় না। তখন হয় 39, 38, 37 করে বয়স নামতে দেবে। আবার যখন 10 পর্যন্ত হয় আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমাকেই দেখো, আমার বয়স কতবার উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। এখন আমার বয়স 13। তোমরা একটু আস্তে আস্তে কথা বলো, আমার হিসেবটা তারপর ছেড়ে নেই। বিজ্ঞাপন পেয়েছো? না, কিসের বিজ্ঞাপন? এই নাও। শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। আমরা হিসেবি ও বেহিসেবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনা কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 1 আনা, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। সাবধান সাবধান সাবধান, আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেরে কাক, কাম কাক প্রভৃতি নিচু শ্রেণীর কাকেরা অর্থলোভে নানা রূপে ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহার বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝাই গেল না। হ্যাঁ, ভাই শক্ত, সকলে আবার বুঝতে পারে। এই তো কয়েকদিন আগে ঘুরতে এসেছি, কাঁদছিল টেকো মাথা, একবার মেরে তো ফ্লেট পাঠিয়ে দেবে। টেকো না টেকো না, টেকো মাথা, এই মাথা টিপে টিপে টলকে গেছে। হিসেবটা দেখবে নাকি? কই দেখি। কই হিসেবটা দেখলে না? কই দেখি। একবার পড়ো। ইয়াদি কিন্তু অত্র কাকালত নামান্তি কাকেশ্বর লিখিতম কার্যক্রমে ইমারত কেশরত দলিল দস্তাবেজ। এসব কি লিখেছো? বলটা বল। সব লিখতে হয়, নইলে আদালতে হিসেব টিকবে কেমন করে? ঠিক খোঁজ মতো কোথায় গেলে ওরা এসব লিখে নিতে হয়। পড়াতে ঠিক আছে, কিন্তু আপনার হিসেবটা বল। দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএম না পিসিএম না। সুতরাং এটা কই রাশি আমার ভগ্নাংশ। এখন আমার জানা দরকার, না কই
নৈরাতিক চাও না ভগ্নাংশ? দাঁড়া মানে একবার জিজ্ঞেস করে নে। ওরা পুরো উড়ে দাঁড়িয়ে আছিস? মাকে স্যার কি বলছে তো? কি বলছে? বলছে নৈরাতিক হবে না ভগ্নাংশ। কাকে বলছে ভগ্নাংশ? তোকে আমাকে? জানোই বলছে অঙ্করা নৈরাতিক হবে না ভগ্নাংশ। আচ্ছা নৈরাতিক কিতে বল? উদর যেমন ভগ্নাংশ কবে খারাপ হয়ে গেল আচ্ছা তুমি ভগ্নাংশ হিসেবের দাম করে ভগ্নাংশ আসছে আর আজকের হিসেবের দাম করে খাঁটি হলে 2 টাকা চলতে হবে আর জল মেশানো থাকলে 6 পয়সা। আমি যখন কাল ছিলাম আমার পেটে 300টা জল নাও তোমার প্লেট আর ওরে ভাই উধরে তুই কোথায় গেলি রে? আয় আয় আমাদের পুদের কি হলো রে? নারী উড়ে সব বেরিয়ে গেল। কিন্তু এসে বললে আলোরা একটু হলেই তো হাসতে হাসতে পেটটা ফেটে যাচ্ছিল। তুমি কি আর এমন সাংঘাতিক এরকম হাসছো কেন? আমি হিসি হিসি কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে টাঙায় চলে আসতো আর টাঙার মাটি তো ধুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, লোকজন তার মধ্যে ধপা ধপ কাঁচ তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে কষ্ট পাচ্ছ। সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিক করছে, রোজ তাদের নিয়ে খাইয়ে শুকো দিবে। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিক খেয়ে ফেলেছে। আমার কথা হচ্ছে বুঝি? তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। বিষয় ছাগলে কিনা খায়। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝুলনো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ভ্যাকারণ সিং, বিএ খাদ্য বিষয়ক। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকার। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ অর্থাৎ ব্যাহ। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিষয়ক। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা খুব অন্যায়। এই তো একটু আগে হতভাগাটা বলছিল রাম ছাগল নাকি টিকটিকি খায়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তবে আমরা কিছু কিছু জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেল ছোকরা কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, সেসব নিয়ে ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার আস্ত মাংস খেয়ে ফেলেছিল। এর মধ্যে আবার হাসার কি ছিল? একজন লোক ছিল, সে মাঝে মাঝে যেমন চমৎকার নাক ডাকতো যে সবাই তার উপর চড়া ছিল। একদিন তাদের বাড়িতে বাদ করে আর লোকগুলো দফা দফ তাকে মারতে লাগে। সব বাজে কথা। না ভাই না ভাই, আজকে আমায় গাইতে হবে। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবেই না। কে তোমায় গাইতে বলেছে? রাগ করলে ভাই? হ্যাঁ ভাই, রাগ করলে ঠিক আছে, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি, তাতে রাগ করবার দরকার কি ভাই? লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে নীল সুর,
হাসি। গানের কি আর কোনো পদ নেই নাকি? হ্যাঁ আছে বই কি, আজকাল যেটা গায় সেটা হচ্ছে সিকি পাখার গান। মিশি পাকা সিকি পাকা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা শোন শোন গানে গানে, আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। এ আবার কোনো গান হলো নাকি? গানের তো কোনো মাথা মুন্ডুই নেই। হ্যাঁ, গানটা ভারী শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো আর কিছু শক্ত পেলামই না। তা তোমরা সহজ গান শুনতে চাও, সে কথা বললেই হয়। আমি কি আর সহজ গান গাইতে পারি না? বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। মজার বলে কোনো একটা শব্দ হয় না। কেন হবে না? আলবাত হয়। সজারু হয়, ক্যাঙ্গারু হয়, হয়তো দেবদারু হয়, মজারু কেন হবে না? ততক্ষণ গানটা চলুক না, কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচকে আর পেঁচারা, আজকে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ধর্মবাতার হুজুর, এটা মানানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মাঘ কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয় একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললেই মানুষ চটে যায়। কচু খায় কারা? শুয়োর আর এই সজারু। দলিল পদ্ম সাক্ষী সাবত কিছু আছে? ওই তো হাতে সব দলিল রয়েছে। চৌকি পেতে শুই, পোটলা বেঁধে ধুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিংচে পালং কুই, সান বাঁধানো ভুই, গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? আহা, ওটা কেন? ওটা তো নয়। তাই নাকি? আচ্ছা দাঁড়া। সাতরাতের পেতনি, সজনে তলায় খোঁজ না রে, থতলা মাথা হ্যাংলা সেটা, হর কচা কচ ভোজ মারে, চালতা গাছি আলতা পড়া, নাক ঝোলানো, শাক চুনি, মাকড়ে নেড়ে হাঁকড়ে বলে, আমায় তোকে ওটা শনি, দুঝোলা উল্টো দুল, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিল সেগুলো, মাংস খাবো তুল তুলে। দু ছাই খিদে পড়ছো তানে তাও, তাহলে কোনটা? এটা দুই দম্বল, টেকো অম্বল, কাঁটা কম্বল, কর সম্বল, বোকা বম্বল এটাও না। হায় হায়, আমার সব পয়সাগুলো চলে গেল। হায় হায়, কোথাকার এত দিল দলিল দিলে খুঁজেই পায় না। কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটে? হ্যাঁ, সেইটে। বাদুর কি বলে? তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক।
তাহলে বুঝো ওদের সকলের ফাঁসি হতে চাও? তা কেন, আমরা আপিল করব। আপিল চলো, সাক্ষী আনো। সাক্ষী দিবি, সানা পয়সা পাবি। সাক্ষী দিবি, সানা পয়সা পাবি। একজন শিখিয়ে দিয়েছিল, সাক্ষী দিবি, বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির চাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির চাপ। তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? তার জানি না। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে। একজনকে আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে আসামি বলে। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে। সে বসে বসে ঘুমোয়। আমি মোটে ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হুজুর, এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে বললো মূল্য নেই? দোস্তুর মধ্যে চানা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। 1 নম্বর সাক্ষী, নগদ মূল্য 4 আনা। তুমি এই বিষয়ে আর কিছু জানো? কি গান শুনি? আয় 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 শিয়াল বেগুন খায়, না তেল কোথায় পায়? থাক, সে অন্য শেয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়েছে। শ্রী শ্রী ভূষণ্ডী কাকা নমো। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর কেশবাজার কাকিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার। বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? বললাম তো কাকিয়াপটি। সে এখান থেকে কত দূর? সে বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে। থাক, আর বিদ্যাচারী করতে হবে না। বলি, সাক্ষী দিতে এসছো, মোকদ্দমার বিষয়ে কিছু জানো? বারে এতক্ষণ ধরে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও সব আমার কাছে পাবে। এই তো প্রথমেই জানা দরকার মান কাকে বলে। মান মানে কচুরি। কচুরি না, কচু। আই চুপ, আমি মোকদ্দমায় রায় দেব। যা বলছি লিখে নাও। আর আমি মোকদ্দমার 24 নম্বর ফরিয়াদি সজারু তারা আসামি কর। আসামি কর। 3 মাসের জেল, 7 দিনের ফাঁসি। ছেড়ে দে। ব্যাকরণ শিক্ষার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। পড়ে গেলাম গো। বাঁচাও গো।